ওয়াক্ত নামাজ যে ছেড়ে দেয় সে কাফের কাফের কাফের। কি বলছে? এক রাকাত নামাজ যে ছাইরা দে হে কাফের কাফের কাফের। আরে বক্তা মুফাসসির হইছো, তার ব্যাখ্যা দিছো। একজন আছে যে যা আজকে নামাজটা পড়তাম না, ভাল লাগতেছে না, জোহর মনে করেন ফজরের নামাজ হই যে ভালো লাগতেছে না, যাইতাম না মসজিদে আজকে, ওখান ফজর নামাজ ছাইরা দিছে, হে কাফের হয়ে গেছে গা। ওই যে বক্তা বলে যে হাদিস আমি পাইছি যে এক ওয়াক্ত নামাজ ছাইরা দিলে কাফের, এটা আমি পাইছি, কিন্তু তার ব্যাখ্যার মধ্যে যাইতে হবে তো। কোনো কারণে ফজর নামাজ আসতে পারে না, কোনো কারণে জোহরের নামাজও আসতে পারে না, বলে যে সমস্যা আছে নামাজও যাইতাম না, কিন্তু ফতোয়া তো দিয়া দিছেন যে যে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে হে কাফের হয়ে যায়। যদি সে তো আবার ফজর পড়ছে না, জোহরে গেছে, আসরে গেছে, মাগরিবে গেছে, আপনি যাবেন কোথায়? আপনি তো কাফের ফতোয়া দিয়া দিছেন, কাফের ফতোয়া দিয়া দিছেন আপনি যে এক ওয়াক্ত নামাজ যে ছেড়ে দিবে সে কাফের। এই কাফের ফতোয়া দিয়া উনি এই লোকে আপনাকে দুপুর বেলা দাওয়াত দিছে। কি দিছে? দুপুরে দাওয়াত দিছে, কো হুজুর আমার ঘর দুপুরে কটা ডাল ভাত খাইবেন। অন তুমি কাফের এবার নামাজ পড়ছে না, যে এই কাফের ঘরে গিয়া তুমি ওখান দাওয়াত খাবে কেমনে? কাফের ঘরে তো দাওয়াত খাওয়া না জায়েজ, ওখান তুমি কাফের ঘরে গিয়া দাওয়াত খাইবে কেমনে? খাওয়ানোর সময় আর ফতোয়া আসে না। অনেক মৌলবী আছে যে খাওয়ানোর সময় আর হাতে যখন টাকা আসে ওই সময় আর ফতোয়া আসে না, ফতোয়া বুঝলাম। অনেক কত মানুষ আছে যে নামাজ পড়ে না, এরা যারা মাহফিল করে তারা হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা মাহফিলের আয়োজন করে। শুধু সপ্তাহে একদিন নামাজ পড়ে, শুক্রবারে শুধু একদিন সাপ্তাহিক জুমা নামাজ পড়ে, আর নামাজ পড়ে না। এখন মাহফিল কমিটি যারা আছে তারা গিয়া খোঁজে মাহফিলের কিছু টাকা দেন। সাপ্তাহিক নামাজি জুমা, এই ব্যক্তি তো এই মাহফিলের টাকা দিছে, মাহফিল কমিটি তারা গেছে, যাওয়ার পরে টাকা চাইছে, ওই ব্যক্তিরা টাকা দিছে। এই টাকা আইনা আপনাকে দিছে, আপনাকে, আপনার যে আসছেন যে আমাকে দাওয়াত করতে হলে 30,000 লাগবে, 40,000 লাগবে, 50,000 লাগবে, 60,000 লাগবে, 70,000 লাগবে, 80,000 লাগবে। তখন তো আপনার ফতোয়ায় যে কাফের ব্যক্তি কাফের থেকে আর টাকা আইন না, কারণ লোকে নামাজ পড়ে নাই, সপ্তাহে একদিন জুমা করে, ওই বেড়ার থেকে টাকা আইন না, সেইরা আপনাকে টাকা, আপনাকে এই 80,000, 70,000, 60,000, 30,000 টাকা দিছে, আপনি তো কাফের টাকা নিছেন। আপনার এ সময় লজ্জা লাগে না? আপনি এই সময় কি মুখে কি তালা দিয়ে রাখেন? ওই সময় আপনার লজ্জা লাগে না? আপনি আলোচনা করে দেন, যে ব্যক্তি নামাজ না পড়বে সেই ব্যক্তি কাফের। মাহফিল করার সময় তার থেকে টাকা আনতে পারবে না, ফতোয়া দিয়া দৌ, তাহলে মৌলবীগিরি বাইরে যাবো গা, ওয়াজ বন্ধ হয়ে যাবো গা। যখন টাকা আসবে না মাহফিলও বন্ধ, পাবলিক যখন টাকা দিবে না মাহফিল বন্ধ। মাহফিল বন্ধ হইলে তোমার ওয়াজও বন্ধ, 60,000, 70,000, 80,000 দাবি করতে পারবা না। ওই সময় মাহফিল কমিটি তোমরা মাহফিল করো ঠিক, যে ব্যক্তি সপ্তাহে একদিন মসজিদে যায় জুমার দিন আর বাকি ওয়াক্ত গোলা পড়ে না, যে বক্তা ফতোয়া দিয়েছে যে তারা কাফের, কারণ সপ্তাহে একদিন জুমার দিনে গেছে, এরপর নামাজের সাথে সম্পর্ক নাই। ওই মাহফিল কমিটি তারা গিয়া ওই লোকের থেকে টাকা আনছে, আর না আপনাকে হাদিয়া দিয়েছে, আপনি তো কাফেরের টাকা গ্রহণ করেছে। এই কাফেরের টাকা পকেটে ঢুকাইছেন, এই কাফেরের টাকা নিজে খাইছেন, এই কাফেরের টাকা ছেলে মেয়েরে খাওয়াইছেন, এই কাফেরের টাকা বিবিরে খাওয়াইছেন, এই কাফেরের টাকা দিয়া অর্থ সম্পদ বাড়িঘর করছে। এত সহজে ফতোয়া দিয়েন না, এত সহজে ফতোয়া দিয়েন না, ফতোয়া দিলে সব বন্ধ হয়ে যাবে।
আয়াত হাদিসগুলা ব্যাখ্যা করতে হবে, ব্যাখ্যা করতে হবে। আল্লাহ রসুল হ্যাঁ নামাজ ছেড়ে দিছে, নামাজ ফজরের নামাজ সে আদায় করতে পারে নাই, জোহরের নামাজ ফজরের নামাজ আদায় করছে, জোহরের নামাজ আদায় করতে পারে নাই, জোহরের নামাজ আদায় করছে কিন্তু আসরের নামাজ আদায় করতে পারে নাই, আসরের নামাজ আদায় করছে কিন্তু মাগরিবের নামাজ আদায় করতে পারে নাই, মাগরিবের নামাজ আদায় করছে কিন্তু এশার নামাজ আদায় করতে পারে নাই, তার জন্য সে গুনাহগার হবে। ফতোয়া দেন তার জন্য কি? সে গুনাহগার, সে গুনাহগার, কিন্তু সে কাফের হই না। সে এশা পড়ছে না, আবার ফজরের সময় মসজিদে তাসবিহ নিয়ে আবার অটোমেটিক চলে আসছে। মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন আযান দিয়ে দিছে নামাজের জন্য, মুয়াজ্জিন সাহেব যখন ডাকছে, কিন্তু সে তো মসজিদে এসে গেছে। আপনি তো ফতোয়া দিয়ে এশার নামাজ না পড়ার কারণে আপনি ফতোয়া দিয়ে দিয়েছেন সে কাফের। সে কাফের হইলে আবার মসজিদ আসলো কিভাবে? নামাজ পড়ছে না, ছেড়ে দিছে জোহর আসর, কিন্তু কাফের হয়ে গেছে। এশার সময় দাওয়াত দিছে কিন্তু মিস করছেন না। আপনি কাফেরের ঘরে খাওয়া দাওয়াত খাইতে যান কেন? আপনি ওই সময় বলতে পারেন না যে আপনি কাফের হয়ে গেছেন, আমি কাফেরের ঘরে গিয়া দাওয়াত খাই না। আলোচনা করতে আকপিস হিসাব করে আলোচনা করতে হয়, আকপিস হিসাব করে আয়াতের ব্যাখ্যা করতে হয়, আকপিস আগে এবং পিছনে হিসাব করে হাদিসের ব্যাখ্যা করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শস্যা পরিমাণ যার মধ্যে ঈমানের পাওয়ার থাকবে, শস্যা পরিমাণ ঈমান থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করবে, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করবে, আখির নবী বিশ্বাস করবে, এক আল্লাহ বিশ্বাস করবে, শস্যা পরিমাণ ঈমান থাকবে, ওই ব্যক্তি জান্নাতে যাবে যাবে যাবে। হ্যাঁ, অপরাধ করছেন, নামাজ ছাড়ছেন, তার জন্য শাস্তি ভোগ করতে হবে।